সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রবাসী যারা রয়েছেন তারা কিভাবে খুব সহজেই তাদের পার্সোনাল লোন অথবা এই যে পূবালী ব্যাংক পিএলসি ওরা যে একটা সুন্দর ব্যবস্থা করেছে যারা প্রবাসী রয়েছে তারা কিভাবে নিবাস লোনটি নিতে পারবে অথবা তাদের ব্যক্তিগত যে লোন প্রয়োজন সেক্ষেত্রে তারা লোনটা কিভাবে নিতে পারবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা কিভাবে এই লোনটি নিতে পারবেন, কি ডকুমেন্ট লাগবে সমস্ত প্রকার থাকছে আজকের ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে প্রবাসী নিবাস লোন অথবা পার্সোনাল লোনটি পূবালী ব্যাংক পিএলসি থেকে কিভাবে নিতে পারবেন সমস্ত কিছুই আজকে জেনে যাবেন। তাহলে আমি ১ম এ আলোচনা করছি যে প্রবাসী নিবাস লোন। এই লোনটি বলতে এখানে কি বোঝাচ্ছে এবং এই লোনের মাধ্যমে আমরা কি সুবিধা পেতে পারি, ঠিক আছে? কোন উদ্দেশ্য দেখিয়ে আমরা এই লোনটি নিতে পারবো। এখানে বলা সহজ হয়েছে যারা বিদেশে বসবাস করছেন। অর্থাৎ এখন পর্যন্ত যারা বাংলাদেশে আসে নাই, যারা বিদেশে রয়েছেন, তারা এই লোনটি নিতে পারবেন। এই লোনের আলোকে কি উদ্দেশ্য দেখিয়া নিতে পারবে সেটা বলছি। আবাসিক উদ্দেশ্যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রয় করতে। এই উদ্দেশ্য দেখিয়ে কিন্তু এই লোনটি তারা নিতে পারবে। সম্পূর্ণ বাড়ি ক্রয় করতে, ব্যক্তিগত নামে চেম্বার, অফিস স্পেস, বাণিজ্যিক স্থান, গুদাম, দোকান ইত্যাদি ক্রয় করতে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন বাংলাদেশে, সেক্ষেত্রে এই উদ্দেশ্য দেখিয়ে কিন্তু আপনি লোনটি আপনি নিতে পারবেন। আবাসিক ফ্ল্যাট বাড়ি নির্মাণ, ঠিক আছে? সংস্কার, এই সমস্ত উদ্দেশ্য দেখিয়ে এই লোনটি আপনি নিতে পারবেন। দেন রয়েছে অন্যান্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে বিদ্যমান ব্যক্তিগত ঋণ গ্রহণ করা। ঠিক আছে? মানে ব্যক্তিগত ঋণ গ্রহণ করার ক্ষেত্রেও আপনি এই লোনটি নিতে পারবেন। অন্যান্য বিদ্যমান প্রতিষ্ঠান থেকে আপনার একটা লোন রয়েছে, সেই এগেইনস্ট এ আপনি কিন্তু এই লোনটি নিতে পারবেন। সো ঋণ গ্রহীতার পরিশোধের ক্ষমতার উপর নির্ভর করে এখানে কি বলছে এটা ইম্পোর্টেন্ট একটা বিষয়। অনেকে দেখা যায় তাদের ইনকামের অনুযায়ী তারা লোন পায় না। না পাওয়ার একটি কারণ পরিশোধের ক্ষমতা। আপনি লোন নিতে চাচ্ছেন ধরুন ৳২০,০০,০০০। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার ৳২০,০০,০০০ যে একটা কিস্তি আসে প্রতি মাসে সেক্ষেত্রে আপনার ইনকামটা যথেষ্ট নয়। তখন লোন ডিপার্টমেন্ট আপনাকে লোন দেয় না। একটা সমস্যা। এখানে কি বলা হচ্ছে ঋণ গ্রহীতার পরিশোধের উপর ক্ষমতার উপর নির্ভর করবে এবং এই নির্ভরতার উপর ভিত্তি করে ফ্ল্যাট মূল্য এবং বাড়ি মূল্য নির্মাণ খরচের সর্বোচ্চ কত ৭৫% অথবা ২ কোটি এই দুটির মধ্যে যেটি কম তা কিন্তু আপনাকে প্রদান করা হবে। দেন আমি বলছি বিশেষ একটা সুবিধা রয়েছে এই লোনটি যদি আপনারা নিতে চান বা যদি নেওয়ার যোগ্যতা থাকে আ মানে এই সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনাদের সাথে মিলে যায়, তখন যদি আপনি লোনটা নেন তখন বিশেষ সুবিধা কি? ১৮ মাসের গ্রেস পিরিয়ড সহকারে সর্বোচ্চ ২৫ বছরের নমনীয় পরিশোধ। অর্থাৎ এই লোনটি যদি আপনি নেন সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আপনি এই লোনটি কিস্তি চালাতে পারবেন। এটা বিশেষ একটা সুবিধা। এখানে আরো বলা হচ্ছে প্রতিযোগিতামূলক সুদের হারও কম। ওকে। এখানে প্রসেসিং ফি, ঠিক আছে? ৳৫০,০০,০০০ যদি আপনি লোন নেন, সেক্ষেত্রে প্রসেসিং ফি 0.50 কিন্তু সর্বোচ্চ ৳১৫,০০০ র বেশি নয়। ওকে? এবং ভ্যাট প্রযোজ্য রয়েছে। যদি ৳৫০,০০,০০০ র বেশি যদি আপনি লোন নেন, সেক্ষেত্রে প্রসেসিং ফি আরো কমে দাঁড়াবে 0.30 যেখানে অবশ্য ২০,০০০ বেশি টাকা আপনার কাছ থেকে এই প্রসেসিং ফি তারা নেবে না। এখানে কোনো লুকানো চার্জ নেই। সহজ ডকুমেন্ট এবং দ্রুত প্রক্রিয়াকরণ মাধ্যমে এই লোনটি আপনারা সহজেই পেয়ে যাবেন। প্রাথমিক এবং আংশিক নিষ্পত্তির বিকল্প মানে খুব সহজেই আপনি লোনটা আগাম পাবেন এবং নিষ্পত্তি ফি শূন্য মানে কোনো এখানে ফি-টু কিছু নেবে না আগাম নিষ্পত্তি। লোন পাস হওয়ার পরে যত সব আপনার ফি রয়েছে সেগুলো তারা নেবে। এখন এই লোনটি কারা নিতে পারবে? এখানে অবশ্যই ওরা জোর করে মানে বলছে যে বেসিক্যালি রেমিটেন্স এর কারণে বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই বিদেশে কর্মরত অনাবাসী বাংলাদেশী হতে হবে। যার একইটি জমা দেওয়ার জন্য ঋণের কিস্তি পরিশোধ করার সামর্থ্য রয়েছে কিনা, ঠিক আছে? এই বিষয়টি নিয়ে ওরা কিন্তু দেখবে। অর্থাৎ যারা বিদেশে কর্মরত রয়েছে এবং যাদের সামর্থ্য আছে এই লোনটি পরিশোধ করার ক্ষেত্রে এবং এর সাথে আরো বলা হচ্ছে ঋণের বিপরীতে পরিশোধ করা হবে অভ্যন্তরীণ রেমিটেন্স থেকে। অর্থাৎ এই ঋণটি পরিশোধ করা হবে যে বিদেশে যে বসবাস করছে সে যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে সেই রেমিটেন্স এর আলোকে এই লোনটি পরিশোধিত হবে। এখানে আরেকটু সুবিধা বলা হচ্ছে যে কিস্তির পরিশোধ স্থানান্তর নগদ মাধ্যমে করা যেতে পারে। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমাদের ব্যাংকের মাধ্যমে মানে পূবালী ব্যাংকের মাধ্যমে জমা করা ইমিআই এর সমতুল্য রেমিটেন্সের প্রমাণ প্রদান করতে হবে। এখানে একটা জটিলতা রয়েছে। ঠিক আছে? এটা এই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলে আপনি এই লোনটি নিতে পারবেন। সংশ্লিষ্ট বাড়ির ভাড়া থেকে আয় পরিশোধের জন্য ব্যবহার করা যেতে পারে। দেন বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত পরিকল্পনা অনুসারে সম্পত্তি নির্মাণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই করদাতা হবে। এখানে আমি আপনাদের একটু বলে রাখি আমার চ্যানেলে বা আমার পেজে আপনারা যেখান থেকে দেখছেন না কেন আয়কর মানে করদাতারা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করেন এই বিষয়ে বিভিন্ন রকম টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন।
কেননা আমরা এই যে ব্যাংকিং ইনফরমেশন এবং ইনকাম ট্যাক্স রিটার্ন এই বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আবেদনকারীর আয়ের একটি নির্দিষ্ট উৎস থাকতে হবে। যেমন হচ্ছে যেমন বিদেশে কর্মরত সে একটা আয়ের উৎস বা তার একটা ব্যবসা রয়েছে বাংলাদেশে সে একটা আয়ের উৎস এরকম দেখাতে হবে। বিডিআর ৬০% পর্যন্ত সর্বোচ্চ বয়স। তাহলে এই যে লোন নিচ্ছে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হচ্ছে ২১ থেকে ৬৫ বছর। ঋণের মেয়াদপূর্তির সময় ক্লায়েন্টের বয়স ৭০ বছরের বেশি হবে না ওএনজি। মনে করুন সে লোন নিচ্ছে, তার বয়স যখন ৬০ বছর তখন। কিন্তু দেখা যাচ্ছে সে এই লোনটি তখন ৬০ বছরের যদি লোন নেয় সর্বোচ্চ ৭০ তাহলে সে ১৫ বছর যাবৎ এই লোনটি কিস্তি চালাতে পারবে। এখন কথা হচ্ছে এই লোনটি নেওয়ার ক্ষেত্রে কি আমাদের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে? আবেদনকারী বা জামিনদারের জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে সত্যায়িত। আবেদনকারী জামিনদারের সাম্প্রতিক ল্যাব প্রিন্টেড পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি দুজনারই। আবেদনকারীর সর্বশেষ আয়কর ছাড়পত্র বা ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স স্বীকৃতি রসিদের কপি লাগবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যেখানে প্রমাণস্বরূপ তার কেমন ইনকাম হচ্ছে, তার কেমন ট্রান্সেকশন হচ্ছে সেটা কিন্তু তারা পর্যালোচনা করবে। এবং বলা হচ্ছে ভিসা সহ বৈধ পাসপোর্টের কপি। ওয়ার্ক পারমিট, ইকামা, বিদেশি পরিচয়পত্র, কর্মসংস্থানের সনদ, আয় উল্লেখকারী চুক্তিপত্র, পরিচয়পত্র, বেতনের সনদ, বেতনের স্লিপ ইত্যাদি জমা দিতে হবে। রেমিটেন্সের প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট, এই যে বললাম ব্যাংক স্টেটমেন্ট, রেমিটেন্স উত্তোলন করা স্লিপ, বিমানবন্দর ঘোষণা, ঋণ গ্রহীতার ঘোষণা সমস্ত কিছুই এই তাদের আবেদনপত্রে সংযুক্ত করতে হবে। আবেদনকারীর আয়ের প্রমাণ হিসেবে অন্য যেকোনো নথি বা প্রশংসাপত্র যদি ব্যাংকাররা চেয়ে থাকে তখন সেগুলো আপনাকে দিতে হবে। সম্পত্তির আইনি ও প্রযুক্তিগত মূল্যায়নের জন্য সম্পত্তি সম্পর্কিত নথি। আপনি মনে করেন বাড়ি দেখিয়ে বা আপনার ল্যান্ড দেখিয়ে বা আপনার যেকোনো একটা সম্পদ দেখিয়ে আপনি লোনটি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেগুলো ডকুমেন্ট অবশ্যই লাগবে। আপনি মনে করেন বাড়ি, একটা বিল্ডিং রিপেয়ার করতে চাচ্ছেন, অবশ্যই সেখানে ল্যান্ড এবং বিল্ডিং এর আপনার ডকুমেন্ট দেখিয়ে আপনার এই লোনটি নিতে পারবেন। নিরাপত্তা। এখানে কি বলছে? নিবন্ধিত বন্ধক এগুলা খুবই নিরাপত্তা, ব্যক্তিগত গ্যারান্টি এগুলা খুবই নিরাপত্তা। সো এখন আমরা দেখব হচ্ছে পার্সোনাল লোনটি আমরা যদি নেই পূবালী ব্যাংক থেকে তাহলে আমরা কিভাবে নিতে পারবো? চান সেক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক চাহিদা মেটাতে এই উদ্দেশ্য দেখিয়ে আপনি এই লোনটি নিতে পারবেন। ঋণের পরিমাণ ২০ লক্ষ টাকা পর্যন্ত অথবা নিট আয় বাড়ি নেওয়ার বেতনের ২০ গুণ যেটি কম তার সমান আপনি এই লোনটি পেয়ে যাবেন। ১২ থেকে ৬০ মাসের নমনীয় পরিশোধ। ঠিক আছে? মানে ১ বছর থেকে আপনার ৫ বছর পর্যন্ত এই লোনটির মেয়াদ থাকবে। মানে এর ভিতরে আপনার পরিশোধ করতে হবে। প্রতিযোগিতামূলক ঋণের সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় অনেকটাই কম। প্রক্রিয়া মানে প্রসেসিং ফি যেটা বলা হচ্ছে সেটা 0.50 কোনো লুকানো চার্জ নেই, হিডেন চার্জ কোনো কিছু নেই। সহজ ডকুমেন্টেশন এর মাধ্যমে এই লোনটি আপনি নিতে পারবেন। আংশিক ফি এগুলা আলোচনায় কিছু নেই। আমি সংক্ষেপে বলছি যোগ্যতা। এখন তাহলে কারা এই লোনটি নিতে পারবেন? ঋণ পরিশোধের সামর্থ্য আছে এমন যেকোনো বাংলাদেশী ব্যক্তি অর্থাৎ তার ১৮ বছর বয়স মিনিমাম হতে হবে এবং তার ইনকাম সোর্স থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র দ্বারা সমর্থিত বাংলাদেশী নাগরিক হতে হবে, এটা বাধ্যতামূলক। বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৬৫ বছর। বেতনভোগীদের জন্য সর্বনিম্ন মোট আয় ৳১০,০০০ এবং কর্মসংস্থান ৳২৫,০০০। ব্যবসায়ীদের জন্য ৳২৫,০০০ প্রতি মাসে তার ইনকাম এটা দেখিয়ে তারা এই পার্সোনাল লোনটি নিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারী বা জামিনদারের জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। আবেদনকারী জামিনদারের সাম্প্রদায়িক একটা ছবি লাগবে ২ কপি করে। আবেদনকারীর সর্বশেষ আয়কর ছাড়পত্র মানে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আপনাদের লাগবে। সেটা নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন। কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। বেতনভোগী ব্যক্তির ক্ষেত্রে উপযুক্ত বেতন সনদ সেলারি সার্টিফিকেট লাগবে। ব্যবসায়ীর জন্য গত ২ বছরের বৈধ ট্রেড লাইসেন্স, আয়ের বিবরণী দেখাতে হবে। বাড়ি, ফ্ল্যাট মালিকের জন্য আবেদনকারী স্বামী, পিতামাতার নামে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পৌরসভার হোল্ডিং ট্যাক্স রসিদ, বিউটিশিয়ান পর্চা, ভাড়া রসিদ এগুলো দেখাতে হবে। তাহলে এই যে কতগুলো যে শর্ত তারা দিচ্ছে এর মাধ্যমে কিন্তু আপনি এই পার্সোনাল লোনটি নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এইরকম আরেকটি ইম্পোর্টেন্ট ভিডিওতে।